থ্যাংক ইউ বন্ধু, তুই আজকে যে আমার সাহায্য করলি, তোর এই সাহায্য আমি সারা জীবন ভুলবো না। কি কথা বলছিস বন্ধু? একটা বন্ধুই তো অন্য বন্ধুর ফ্রেন্ড, একটা ফ্রেন্ডই তো একটা ফ্রেন্ডের কাজ আসবে। আমি তোকে কোনোদিনও মানা বলবো না। না ভাই, তুই আমাদের জন্য যতটা করেছিস এটাই অনেক বেশি। সঞ্জনা, সঞ্জনা, हाँ। রোহিত আমাদেরকে 50 লাখ টাকা উধার দিয়েছে। আর হ্যাঁ, যখন আমাদের কাজ হয়ে যাবে তখন আমরা রিটার্ন করে দেবো। আর হ্যাঁ, রোহিত কিছুদিন এখানে থাকবে, তো একটু ধ্যান রাখবা। আচ্ছা, আমি চলছি, বাই। बाय। গুড মর্নিং। গুড মর্নিং। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে যাও, আমি তোমার জন্য চায় আর ব্রেকফাস্ট নিয়ে আসছি। ঠিক আছে, কিন্তু চাটা না একটু মশালাওয়ালা বানাবি, যেরকম তুমি আগে বানাতে। সত্যি বলি না তো, আজ অবধি আমি ওই টেস্টটা ভুলে নাই। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে যাও, আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা রোহিত, আমার তোমার থেকে কিছু জিজ্ঞেস করার ছিল। বলো না। তুমি এখনো বিয়ে কেন করোনি? সত্যি বলি তো এই প্রশ্নের জবাব আমার কাছেও নেই। ছাড় এইসব কথাবার্তা, তুমি একটা কাজ করো, তুমি চাটা বানিয়ে তো আমি রেডি হয়ে আসতেছি। জানি না রে, সকাল থেকে শরীর এত খারাপ কেন লাগছে, ফিভারের মতন লাগছে আর ঠান্ডাও লাগছে অনেক। আরাম করে নি। কি হয়েছে রোহিত, তুমি এত কাঁপছো কেন? লাগছে কি আমাকে জ্বর এসে গেছে। তোমার কাছে যদি মেডিসিন আছে তো দাও না আমাকে। হ্যাঁ, মেডিসিন তো আছে, বাট আগে আমাকে দেখতে দাও তোমাকে। হ্যাঁ, জ্বর তো অনেক। হসপিটাল যাবে কি? না না, তার কোনো দরকার নেই, তুমি বাস আমাকে ওষুধটা দিয়ে দাও। এক্ষুনি নিয়ে আসছি। রোহিত, থ্যাংক ইউ। তোমার কাছে কোনো ব্ল্যাঙ্কেট হবে কি? আমি একটু রেস্ট করতে চাই। হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি।
আচ্ছা রোহিত, তুমি এখন আরাম করো, কিছু দরকার পড়লে আমাকে ডেকে নিও। সঞ্জনা, থ্যাংক ইউ। আরে তুমি এখানে, কিছু কাজ ছিল? পিপাসা পাইছিল তো জল খেতে এসে গেলাম। আরে আমাকে আওয়াজ দিয়ে দিতে, আমি নিয়ে যেতাম। আরে কোনো কথা নেই, সব তো চলতেই থাকবে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি তোমাকে জল দিচ্ছি। তুমি কিন্তু আমার প্রশ্নের জবাব দিলে না। কোনটা প্রশ্ন? এটাই কি তুমি এখনো বিয়ে কেন করনি? হ্যাঁ, ব্যাপারটা নাকি তোর যাওয়ার পরে আমাকে কোনোদিনও કોઈ ভালো লাগলোই না, তো কারোর থেকে বিয়ে করার মনই করলো না, বাস তাই সিঙ্গেল আছি। আচ্ছা, জানাবের আমার মতন চাই। আর এবার যদি বলি যে আমার মতন মেয়ে আছে, তো তোর মতন? কিন্তু কে? সঞ্জনা বল না কে? আরে সঞ্জনা বল না কে? আরে দাঁড়াও দাঁড়াও, সময় আসলে সব বলবো। চলো এগুলো ছাড়ো, এখন তুমি রেডি হয়ে যাও, আমরা শপিং করতে যাব। আরে সঞ্জনা বল না কে? সঞ্জনা, এর মানে সঞ্জনা যে আমাকে বলছিল বিয়ের আগে ওর একটা বয়ফ্রেন্ড ছিল, সেটা রোহিত তো না। আমাকে এটার খোঁজ করতে হবে।